অর্থ উপদেষ্টা জানিয়েছেন, মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে আগামী বাজেটে। আরও বলেন, বাজেট প্রণয়ন কঠিন হলেও বৈষম্য নিরসন ও স্থানীয় কর্মসংস্থান তৈরির কর্মসূচি গুরুত্ব পাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আসছে নতুন বছর, সরকার কোন খাতে কত ব্যয় করবে, সেই অর্থের যোগান আসবে কিভাবে? সবচেয়ে বড় প্রশ্ন, 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? সেই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী জুন মাসে দেয়া নতুন বাজেটে। তার আগে বাজেট নিয়ে বিভিন্ন মহলের মতামত ও পরামর্শ নেওয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। এই পরিপ্রেক্ষিতে বুধবার অর্থ উপদেষ্টা বসেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। অনুষ্ঠানে কর পরিশোধে নাগরিক ভোগান্তির কথা তুলে ধরেন কয়েকজন সাংবাদিক। অর্থ উপদেষ্টা একসময় দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। নিজের অভিজ্ঞতা এবং দায়িত্বের মিশেলে ডক্টর সালেউদ্দিন জানান, বাজেটে বৈষম্য নিরসনের পথ ও কর্মসংস্থান তৈরির পরিকল্পনা থাকবে। এই বছরের বাজেটটা আমরা একটু বাস্তবমুখী করব। বাজেটের সাইজ হয়তো বড় করব না, এডিপির সাইজ খুব হয়তো বড় হবে না। ইঙ্গিত দেন সামাজিক সুরক্ষা কর্মসূচি সহ শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে বরাদ্দ বাড়ানোর। জানান, মূল্যস্ফীতি কমিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে মন দেবে সরকার। মূল্যস্ফীতি কমাতো, সাথে মানুষের আয় যেন বাড়ে, সেটা কর্মসূচির কথা বলি। তবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, বিশেষ করে প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করবো। এটা নিয়ে ট্যাক্সের ব্যাপার আসছে, আর এছাড়া সংবাদপত্রের নিউজ পেপারের সেটার ইনকাম, সেগুলোর ব্যাপার আছে। আমরা বলছি এগুলো আমরা দেখব। সাধারণ মানুষের অন্যতম আগ্রহ, ব্যক্তির করমুক্ত আয় সীমার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। এটা পরে বলতে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।